শাইখ আহমদুল্লাহ উনি একটা উত্তর দিয়েছিল, ওনাকে সেম প্রশ্নই করা হয়েছিল যে প্রেম বিয়ানিয়াতে যদি প্রেম করে যায় না, তখন উত্তর দিয়েছিল একটা কথা, যদি কোনো ব্যক্তি কোরবানি ভালো কাজ কিনা ভালো কাজ, বিবাহ করা ভালো কাজ, তাহলে বিয়ে করার নিয়তে প্রেম করা কেমন, কুরবানির নিয়তে গরু চুরি করা যেমন। কথা কি বুঝতে পেরেছেন? কুরবানি ভালো কাজ, বিবাহ ভালো কাজ। প্রেম করা হারাম, গরু চুরি করা হারাম। কুরবানির নিয়তে যেমন গরু চুরি করা হালাল হয় না, ঠিক তেমনি ভাবে বিবাহ করার নিয়তে প্রেম করা কি হালাল হবে না? কথা বলে হালাল হবে না? হালাল হবে না। না, আশা করি বোঝা গেছে। এই জন্য প্রত্যেক যুবক ভাই যুবতী বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করবো, যা হয়েছে হয়েছে, সামনে থেকে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই জন্য অবৈধ রিলেশনের মধ্যে আমরা থাকবো না ইনশাআল্লাহ। এবং মা বোনেরা যারা বড় হয়েছেন, বাবারা যারা আছেন, এবং বাবা হিসেবে চিন্তা করবেন যা হয়েছিল হয়েছে, আপনার সন্তানকে যদি এইটা ধরায় দেন, এক ফাইলে যথেষ্ট। কয়েক ফাইলে যথেষ্ট? এক ফাইলে যথেষ্ট, আর কিছু লাগবে না। ওই যে হাফিজুর রহমান সিদ্দিক একটা কথা বলে, একজন ব্যক্তি এসে বলতেছে, হুজুর আমার মেয়ে এসএসসি পাস করছে, একটা ফোন কিনে দিদি, আইফোন। হ্যাঁ, ভালো। একদিন বলে এসে রাস্তার গাড়ি কান্নাকানি করে, কিনে কান্দশীল লেগে বলে, হুজুর যে মেয়েটাকে এসএসসি পরীক্ষায় পাস করার কারণে আইফোন গিফট করছিলাম, সামান্য একদিনের ব্যবধানে আমার মেয়েটা হিজরত করছে। মেয়েটা কি করছে? হিজরত করছে। কি করছে? অমুক গ্রামের অমুক এলাকার একজন বাবা খোর, ইয়াবার খোর ছেলের সাথে, মানে রাত্রিবেলা না দিনের বেলা বৃষ্টি ধরে চেহারা জানায় না এমন একটা ছেলেকে পছন্দ করে চলে গেছে। এমন ঘটনা সমাজে আছে না নাই? আছে। এমন আল্লাহ নবী সমাজে অহরহ এখন। এই জন্য আল্লাহ নবীদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখান থেকে ফিরে আসেন, জীবনটা সুন্দর হবে ইনশাআল্লাহ। এই জন্য বাবারা দেখবেন মেয়েরা যেন, সন্তানেরা যেন অবৈধ কোনো রিলেশনের মধ্যে না থাকে। আপনি যদি বুঝতে পারেন আপনার সন্তান খারাপ কাজের মধ্যে আছে, কিন্তু আপনার খুঁজে যদি জোর না থাকে, নিষেধ যদি করতে না পারেন, সন্তানকে কন্ট্রোল করতে না পারেন, সন্তান নেওয়ার অধিকার আপনাকে কে দিচ্ছে? সন্তানকে লালন পালন করতে পারবেন না। সন্তানকে জন্ম দিয়েছেন কেন? এটাকে তো বাবা বলে না, মানুষ বলে না। এই জন্য একটা সন্তান জন্ম দেন, কিন্তু সন্তানকে লালন পালন করতে হবে ইসলাম দিয়ে। কতটা কারণ? তাহলে এক নম্বর অধিকারের কথা বললাম, সন্তানের বিবাহের পূর্বে বাবা এবং মায়ের পক্ষ থেকে এক নম্বর অধিকার হলো, বাবা চিন্তা করবে নেককার একটা মায়ের ব্যবস্থা করে দেওয়া, আর মা চিন্তা করবে ছেলের চেহারা যেমনই হোক, কিছু পারুক বা না পারুক, ইসলাম মানে আমাকে বজায় রাখার চেষ্টা করবে। দু একবেলা খাওয়া না খাওয়া পড়তে যাই কিছু করুক না কেন, আমার ইসলামকে মানা চলার চেষ্টা করবে। আর কিছু হোক বা না হোক, মা বোনেরা কোনো অভিযোগ না করে তার সঙ্গে বিবাহ আবদ্ধ হয়ে যাব। একটা কোটি কোটি চাকরিজীবীর সাথে আপনার বিবাহ হয়েছে, কিন্তু সকাল বিকেল আপনাকে চাকরানির মতো খাটায়, এবং রাত্রিবেলা 12টার সময় ড্রিঙ্কস করে আসে, মদ গেলা সিগারেট খেয়ে আসে, ওই স্বামী থাকার চেয়ে না খাওয়া ভালো। 2 বছর পরে দেখা যায় ওই স্বামীর বাসায় ওই স্ত্রীর ঝুলন্ত লাশ। একেবারে দেখা যাচ্ছে প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটতেছে। এই জন্য আপনার সন্তানকে, আপনার মেয়েকে টাকাওয়ালার সঙ্গে বিবাহ দেওয়ার কথা নিষেধ করছি না, বাকি একজন মানুষের সঙ্গে বিবাহ দিবেন, কুলঙ্গারের সঙ্গে বিবাহ দিবেন না। আপনার স্ত্রী, আপনার মেয়ে একবেলা খাক, কম খাক বা বেশি খাক, এটা কোনো ব্যাপার না, কিন্তু আপনার স্ত্রীকে ভালো রাখতে চাইলে ইসলামিক মাইন্ডের মানুষের সঙ্গে বিবাহ দেওয়ার দরকার আছে না নাই? আছে। আপনি মনে করছেন টিকটকার মেয়েকে বিবাহ করবেন, আপনি একজন ফেসবুক চালায়, বড় একটা কন্টেন্ট ক্রিয়েটার, এমন একটা ছেলের সঙ্গে বিবাহ বসবেন, আর আপনার সন্তান ভালো সন্তান হবে, এটা আশা করা যায় না। 2 নম্বর অধিকার, আপনার সন্তান যখন দুনিয়াতে আসবে, আসার পরে 1 নম্বর অধিকার থাকবে, কমপক্ষে সুন্দর একটা নাম রেখে আকিকার ব্যবস্থা করে দেওয়া। এটা ইসলামের কথা। সুন্দর একটা নাম রেখে আকিকার ব্যবস্থা করা। এখন যদি নাম দেওয়া যায়, নামের যে কঠিন পরিস্থিতি, আমাদের শেরগঞ্জ জেলায় নামটা একটু ভালোই আছে, অনেক এলাকার নামের এমন পরিস্থিতি, এবং অনেক মানুষ আনকমন খুঁজতে যায়। আব্দুর রহমান ভালো লাগে না, এটা হলো ব্যাকডেট, ওল্ড মডেল, এইটা চলবে না। এখন কি আনকমন নাম খুঁজতে গিয়ে এমন নাম রাখে, তুকার জীবান। কোরআনের মধ্যে আছে তুকার জীবান। আরে ভাই, কোরআনের মধ্যে থাকলে কি নাম রাখা যায়? কোরআনে তো ফেরাউনের নামও আছে, ফেরাউন নাম রাখা যাবে না। সেই হিসেবে সন্তান দুনিয়াতে আসার আগে, বিবাহের আগে একটা অধিকারের কথা বলেছি, বুঝেছেন? মা বোনেরা এবং ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বাবারা সবাই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আর 2 নম্বর অধিকার, যখন সন্তান দুনিয়াতে আসবে, সুন্দর একটা নামের ব্যবস্থা করে, আকিকার ব্যবস্থা করে 7 দিনের মাথায়। অথচ এই ক্ষেত্রে দেখা যাবে শতকরা 98% মানুষের আমরা আকিকা করি না, আছে না নাই? আকিকা করি না, সন্তানের বালা মুসিবত দূর হয় না। এটা করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
2 আর 3 নম্বর কাজ হবে সন্তান। আমি বলছি না আমি এডুকেশন অফ জেনারেলের বিরোধিতা করি না, আমি জেনারেল এডুকেশন বিরোধী না, কিন্তু আমি এতটুকু আপনাকে বলবোই, আপনি আর যত কিছুই করেন বা না করেন, যাই হোক বা না হোক, সন্তানকে কোন পক্ষে যেন সন্তান দেখে দেখে রব্বে কারীম আল্লাহর সঙ্গে কথা বলতে পারে এমন যোগ্যতা অর্জন করে দেওয়া প্রতিটা বাবার দায়িত্ব, প্রতিটা মায়ের দায়িত্ব। এক্ষেত্রেও দেখা যাবে শতকরা 98% বাবা ফেল। ঠিক না বলেন? কষ্ট লাগবে, খারাপ লাগবে, কিছু করার নেই। আপনি নিজেও পারেন না, কপালটা নিজেরও পড়েছেন, আপনার সন্তানও পারে না। কত মানুষ আমরা নামাজ পড়ি করে কষ্ট লাগে বাবা, কষ্ট করে নামাজ আপনারা পড়ছেন, কিন্তু আমাদের একটু ক্রিয়াতের মধ্যে কম বেশি হওয়ার ফলে বাবা আমাদের নামাজ হয়ই না, হচ্ছে না। তারপরে এই প্রচন্ড শীতের মধ্যে কষ্ট করে অনেক বৃদ্ধ মানুষকে দেখি কাঁপতে কাঁপতে মসজিদে আসে, কাঁপতে কাঁপতে মসজিদে আসে, সারা রাত ঘুম হয় না।